আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো গেমে কিন্তু নতুন বুইয়া পাস চলে আইছে। তো আমার আইডিতে কিন্তু তেমন বেশি একটা ডায়মন্ড নাই, এজন্য আজকে আমরা টুর্নামেন্ট খেলে ভাবতেছিলাম বুইয়া পাসটা আনলক করবো। তো বুইয়া পাসে চলে আসলাম। বুইয়া পাসে কিন্তু একটা জোস লেভেলের একটা ইমোট দিছে, যেটা কিন্তু খুবই জোস। আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগছে। আর একটা বান্ডিল দিছে, এই বান্ডিলটাও মোটামুটি ভালো, বিশেষ করে এটার মার্কসটা একটু বেশি ভালো লাগছে আর কি। তো এটা কিন্তু আমাকে একটার সাথে ভালোই বানাইছে। তো আজকে কিন্তু আমরা টুর্নামেন্ট খেলে বুইয়া পাস আনলক করার চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভালো, ভিডিও শুরু করার আগে কিছু কথা, আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচটাই চলে আসি। তো প্রথম ম্যাচের এন্ট্রি ফি ছিল 30 টাকা, আর উইনিং প্রাইস ছিল 50 টাকার। আমি কিন্তু 16 টুর্নামেন্টই খেলতেছিলাম আর কি, সিএস টুর্নামেন্ট। তো এই জায়গায় থেকে কিন্তু আমি M590 উইথ পিকার আর ডিজার্টিকল বন্দুকটা নিয়ে নিতেছিলাম। তো তারপরে কিন্তু সামনের দিকে আগায় যাইতেছিলাম আর কি এনিমিটারে মারার উদ্দেশ্যে। তো আমি কিন্তু ওয়াল টল ফালায় হালকা পাতলা সামনের দিকে যাইতেছিলাম, আর এনিমিটা এই দিক দিয়ে এসে পড়ে। এনিমির কাছে 2 শটার থাকে, আর আমি 1 শট 1 শট লাগাই দিছি আর কি এনিমিটারে। তো এনিমিটা কিন্তু এই জায়গায় আবার প্যাক করে বসে রয়েছে আর কি। আমি কিন্তু প্যাকটা ফাটামো না আর কি এনিমিটারে ডট দেখাইতেছিলাম। তারপরে কিন্তু ড্রপটা পড়ে যায়, আমি কিন্তু ড্রপ থেকে লুটপাতি কইরা নেই। তারপরে কিন্তু প্যাকের উপর দিয়ে যে মারার ট্রাই করছিলাম কিন্তু পারি নাই। পরে কিন্তু এই সাইড দাইসা উপর দিয়ে কিন্তু 2 শট দিয়ে মাইরা দিছি। তো এই সাথে কিন্তু আমাদের 1 রাউন্ড আর কি উইন হয়ে গেছে আমরা। তো তারপরে দ্বিতীয় রাউন্ডে চলে আসি। এই রাউন্ডে কিন্তু আমাদের এখন তো রাউন্ডটা ছাড়ে নাই, এই জন্য আমি একটু মুভমেন্ট করতেছিলাম আর কি। তো তারপরে কিন্তু রাউন্ডটা ছাইরা দেয় আর কি। তো তারপরে কিন্তু আমি ওয়াল ফেলায় একে একে সামনের দিকে যাইতেছিলাম আর কি এনিমিটারে মারার উদ্দেশ্যে ভাইলো। তো সামনে কিন্তু এনিমিটা আবার ফায়ার দিতেছিল আর কি। এনিমিটা কিন্তু আমি কোন দিক দিয়ে বাইরে আমি জানি না, পর দেখি এই সাইড দিয়ে বাইরেছে আর কি। তো আমি কিন্তু ওয়াল ফেলায় যাই সামনে রাইড দেওয়ার জন্য, আর এনিমিটা ওই সাইড দিয়ে বাইরে আমি 1 শট লাগাই। তার এনিমিটা ডেজার্ট দিয়ে ট্রাই করতেছিল। এনিমিটা কিন্তু আবারও প্যাক করে নিচ্ছে আর একবার। তো আমি কিন্তু এবারও প্যাক ভাঙবো না আর কি, ডট দেখায় পরে এনিমিটা নিজেই প্যাক ভাঙে। আবার এডাব্লুম দিয়ে কিন্তু আমার 1 শট লাগাই দিচ্ছে। আমি কিন্তু M59 দিয়ে কিন্তু 1 শট লাগাই দিই। তারপরে কিন্তু ওয়াল টল ফেলাইতেছিলাম। তারপরে কিন্তু আর একটা শট দিয়ে কিন্তু এই রাউন্ডটাও আর কি ভিক্টোরি করে ফেলাই। এই সাথেই কিন্তু আমাদের টানা 2 রাউন্ড ভিক্টোরি হয়ে যায়। তো আমাদের কিন্তু আরো 3 রাউন্ড ভিক্টোরি হইতে হইবে আর কি। আর এনিমি কিন্তু আমার কাছ থেকে একটা রাউন্ডও নিতে পারে নাই। তো তারপরে 3 নাম্বার রাউন্ডে চলে আসি। তো সামনে কিন্তু এনিমিটা ছিল, আর আমার কাছে M59 ছিল, আর এনিমিটা কিন্তু আমার MP5 মানে MP40 নিয়ে নিছে। আমার কিন্তু ফুল ড্যামেজ করে দেওয়ার জন্য প্যাক করে আমি মেডি করতেছিলাম আর কি। আর চারবার ভালো করে দেখতেছিলাম এনিমিটা কোন দিকে রয়েছে। তারপর বেসটা রিপেয়ার করে আরেকটা মেডি করতেছিলাম আর কি। আমি কিন্তু প্যাকটা আগে ভাঙি নাই, আর দেখতেছিলাম ফাল দেয় এনিমিটা কোন জায়গায় রয়েছে আর কি। এনিমিটা কিন্তু সামনে থেকে আমি ওয়াল ফেলাই আর কি প্যাকটা ভাঙি। তারপর 1 শট লাগাই দিই, 2 শট লাগাই দিই, তবু এনিমিটা মরে না। এনিমিটা কিন্তু আবার আমার ফুল ড্যামেজের মতন করে দিচ্ছে। আমি এই জন্য একটা মেডি করে নিয়ে আগে রাজ দিছিলাম না আর কি। তো এনিমিটা কিন্তু মোটামুটি ভালোই প্লেয়ার। তো সামনে থেকে আরেকটা শট লাগাই, তবুও মরে। এনিমিটা কিন্তু প্যাক করে নেয়। আমি কিন্তু ব্যাকটা ফাটানোর ট্রাই করি, পরে ভাবি ওই দিক দিয়ে ঘুরে যাই। পরে কিন্তু এই দিক দিয়ে ঘুরিয়া কিন্তু আমি ওয়ালটা পাঠাই, আবার কিন্তু ওই সাইডে এসে পড়ি। তার এনিমিটা কিন্তু প্যাকটা মানে কি ভেঙে ফেলায়। তো তারপরে পিস দিয়ে এসে আমার গুলি করতেছিল, আর আমি কিন্তু ওয়াল ফেলায় সেফটি নিলাম। তারপর 1 শট লাগাইবার যাই কিন্তু আমি মরে গেছি। তো আমি কিন্তু একটা রাউন্ড হাইরা গেছি আর কি। এনিমিটা কিন্তু একটা রাউন্ড জিতে গেছে, আবার ইমোটও দেখাইতেছিল আমারে। এটা কিন্তু আমার খুবই খারাপ লাগছে। আমি কিন্তু 2 রাউন্ড দিচ্ছি, একটা রাউন্ড 2 ইমোট দেখাই নাই এনিমিটারে। এনিমি কিন্তু একটা রাউন্ড জিতে চাই আমার ইমোট দেখাইছে আর কি। তারপরে রাউন্ডে চলে আসি এবার কিন্তু আমি মাইরা মুড়ি ইমোট দেখাবো এটাই ভাবছি আর কি। এনিমিটা কিন্তু ইমোট দিছে, আমার কিন্তু ব্যবহারটা একদমই খারাপ লাগছে। তো 1 শট লাগাই দিই তো এনিমিটারে। তারপরে এনিমিটা কিন্তু ওয়াল ফালায় না, আমি কিন্তু এই জায়গায় বেসটা রিপেয়ার করে নিই। আমার অ্যাসিডটা দিয়ে ড্যামেজ দিয়ে দেয়। আমি কিন্তু তারপরে রাশে যাইতেছিলাম আর কি আস্তে আস্তে। তো সামনে কিন্তু এনিমিটা ছিল, আবার 1 শট লাগাই দিই। এনিমিটা কিন্তু মরে না, এনিমির মোটামুটি ফিউল ড্যামেজ রয়েছে। তো তারপর সামনে এসে যাই, কিন্তু আর 1 শট লাগাই দিই, তবুও মরে না। তো এবার কিন্তু এনিমিটা মুভমেন্ট করে, আমি কিন্তু 2 শট লাগানোর ট্রাই করি কিন্তু পারি না। পরে কিন্তু আমি এসের দায় এসে পড়ি। তো তারপর আরেকটা শট লাগাই কিন্তু এই রাউন্ডটাও ভিক্টোরি করে ফেলাই। এর সাথে কিন্তু আমার 3 রাউন্ড ভিক্টোরি হয়ে যায়। আর আমি কিন্তু ইমোটটা দেখাই দিচ্ছি, আমার কিন্তু বদলাটা আমি নিয়ে নিচ্ছি। তো তারপরের রাউন্ডে চলে আসি, দেখি এই রাউন্ডটা আর কি জিততে পারি কিনা। এনিমিটা কিন্তু ওই জায়গায় এসেছিল, আমি কিন্তু সামনে আস্তে আস্তে ওয়াল ফেলাই কি আইগাই যাইতেছিলাম। এনিমিটা কিন্তু রাজ দিতেছিল না। পর দেখি সামনে এনিমিটা, আমি কিন্তু আস্তে আস্তে 1 শট নাইগে যাইতেছিলাম। আর এনিমিটা বাইরে, আর এনিমিটা চামনি কিন্তু ওরাই ফেলাই। আমি 15 মানে M59 দেয়া এই রাউন্ডটা কিন্তু আমার ভিক্টোরি হয়ে যায়। আমার কিন্তু আর লাস্ট 1 রাউন্ড জিততে হইব আর কি, তাহলে কিন্তু আমরা ম্যাচটা জিতা যাবো। আর আমাদের কিন্তু আর 1 রাউন্ড লাগে, আর এনিমি জিততে হইলে আরো 4 রাউন্ড লাগবে আর কি। এই রাউন্ডটা কিন্তু সাইরা দিছে। আর আমি সামনের দিকে যাইতেছিলাম, এনিমিটা কোন জায়গায় রয়েছে আমি কিন্তু জানি না। আর আমি সামনের দিকে যাইতেছিলাম, আর এনিমিটা দেখি ওই উপরে সাইড আর কি। আমি কিন্তু এই জায়গায় ওয়াল টল ফালাই আর কি নিচে নাইমা যাই। আর এনিমিটা কিন্তু ওই জায়গায় ছিল, এই জন্য কিন্তু আবার উপরে উঠে যাই। আর এনিমিটা কিন্তু আমার সামনে থেকে আমি M59 দিয়ে কিন্তু শট লাগানোর ট্রাই করছিলাম আর কি, পারি নাই। এনিমিটা কিন্তু ওয়াল ফালাই নিচ্ছে, আমি কিন্তু আবারও রাশে চলে যাই আর কি এনিমিটারে মারার উদ্দেশ্যে। এনিমিটা কিন্তু এই সাইডটা আবার MP40 মনে হয় নিছে। MP40 নিয়ে কিন্তু এই রাউন্ডটা আমার মাইরা দিয়েছে আর কি। আমার কিন্তু ব্যাড লাক, আমরা কিন্তু এই রাউন্ডটা আর কি নিতে পারলাম না।
তো তারপরে মানে এই রাউন্ডটা নিতে পারলে কিন্তু হয়ে যাবো। এটা মেবি 6-7 রাউন্ডের মতন চলতেছে আর কি। আর সামনে কিন্তু এনিমিটা মনে হয় এটা ব্লুম নিয়ে আর কি জুম টুম করে রয়েছে আর কি। এটা কিন্তু মোটামুটি লেভেলের প্লেয়ার, তেমন একটা ভালো পড়ে না, আমি কিন্তু ইজিলি আর কি বুইয়াটা বাই করতে পারবো। আর সামনে থেকে কিন্তু এনিমিটা MP40 যাতে আমি 2 শট লাগাই দিছি। আমি কিন্তু এই যে ওয়াল ফেলা মেডি করি, আর সামনে কিন্তু এনিমিটা এসে পরে আবারও গুলি করার ট্রাই করি কিন্তু লাগি না। আর এনিমিটা কিন্তু প্যাক করে ফেলায়, আর এনিমিটা কিন্তু ভালো করে প্যাকও করতেছিল না আর কি, একটু মজা লইতেছিল মনে হয় আমার সাথে। আর আমি কিন্তু তখনই রাশে এসে পড়ি, এই সাইডে প্যাক করে ফেলা। আমি কিন্তু জানালা দিয়ে ঢোকার ট্রাই করি, এই শট লাগানোর ট্রাই করি, ভিতরে ঢুকে যাই। ও ভাই কি হলো এটা ভাই আমার সাথে, আমি কিন্তু আবারও ভিতরে ঢুকে দিচ্ছি গাইস, আপনারা কিন্তু দেখছি। তো তারপরে কিন্তু আমি এসে 2 শট দিয়ে কিন্তু ম্যাচটা ভুইয়া করে ফেলাই। এর সাথে কিন্তু আমাদের 50 টাকা উইনিং প্রাইসটা পাওয়া যায়। আমরা কিন্তু তারপরে ম্যাচে চলে আসি। তো এটার এন্ট্রি ফি ছিল কিন্তু একই ছিল আর কি, 30 টাকা। আর এন্ট্রি ফি আর উইনিং প্রাইস ছিল কিন্তু 50 টাকার মতো। তো এবারে কিন্তু আমার পছন্দের 2টা বন্দুক নিয়ে নিই, সুট্টিকার আর M590 বন্দুকটা। তারপরে কিন্তু আমি রাশে চলে যেতেছিলাম, আর সামনে থেকে এনিমিটা ফায়ার দিতেছিল আর কি। আর আমি কিন্তু ওর মেরে কিন্তু ফাইটে চলে যেতেছিলাম, আর উপরে থেকে কিন্তু এনিমিটা বাইর হয়। এনিমিটা কিন্তু ভাই গেট আপটা কিন্তু অস্থির আর কি, মনে হয় ভালো প্লেয়ার খুবই। তো আমি কিন্তু ওয়ান শট দিয়ে ট্রাই করতেছিলাম আর কি, একটা হেডশট লাগানোর কিন্তু পারি না। এনিমিটা কিন্তু আমার ওয়ান ট্যাপ ট্রাই করে ডিজার্টি করতে, কিন্তু ও লাগাইতে পারে না, আমিও লাগাইতে পারি না। পরে কিন্তু আমার জানা দেয় কিন্তু রাউন্ডটা নিয়ে নিয়েছি এনিমিটা। আমি আর কি ফ্রি স্টাইল খেলতে চাইছিলাম, এনিমিটা দাতা দেয় সমস্যা নাই, এবার থেকে আমিও যেটা দেবো। এখন তুই রাউন্ডটা ছাড়ে নাই, তারপরে কিন্তু আমাদের রাউন্ডটা চাইরা দিছে আর কি। তো তারপরে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম আর কি বল ফেলায়। এনিমি মেবি এদিক দিয়ে আসবে, এনিমি তো এদিক দিয়ে আসার কথা আর কি। এনিমিটা কিন্তু কোন দিক দিয়ে আসে আমি জানি না, ওইদিকে পিছ থেকে এনিমিটা ফায়ার দিচ্ছে আর কি, পিছ দিয়ে এনিমিটা। তো তারপরে কিন্তু আমার কাছে 15 মানে M590 ছিল, আমি কিন্তু 1 শট লাগাই দিই। এনিমি 1 শট লাগাই দিচ্ছে, তো আমি আরেক শট লাগানোর ট্রাই করি কিন্তু পারি না আর কি। তারপরে কিন্তু আমি একটা চিপাই পরে যাই, এই জন্য কিন্তু আমি মেডি করে নিই। এনিমি মেবি আমার দেখে না, এখন তুমি এই সাইড আসার চান্সেস ছিল, এই জন্য ওয়াল ফেলাই নেই। তো তারপরে কিন্তু আমি এই সাইড এসে পড়ি, আর এনিমিটাকে দেখতেছিলাম না, হঠাৎ দেখি সামনে এনিমি। এনিমিটা কিন্তু ওয়াল ফেলাই না, আমি এনিমিটা মারা ট্রাই করছিলাম কিন্তু পারি নাই, এনিমিও ট্রাই করছিল আর কি। তারপরে 20টা রিপেয়ার করে এনিমির 1 শট লাগাই দিই, তো আরেক শট লাগানোর ট্রাই করি কিন্তু পারি না। এনিমিটাই কিন্তু আমার মাইরা দিছে, আর টানা কিন্তু 2 রাউন্ড হাইরা গেছি আমরা। এই ম্যাচটা আদৌ জিততে পারবো কিনা সময় মানে একটু সন্দেহ আছে আর কি। এনিমিটা কিন্তু খুবই ভালো পড়ছে আর কি, পাশে মানে ওপোনেন্টের এনিমিটা এবারও কিন্তু M59 ছিল আমার কাছে। আমি অলরেডি 1 শট লাগাই দেয়, এনিমিটা কিন্তু প্যাক করে ফেলাই ডাইরেক্ট। তো আমি কিন্তু এবারও প্যাকটা ভাঙবো না আর কি, আগেরবার কোনো মতনই আমি আর কি ডট দেখাইতেছিলাম আর কি প্যাকটা ভাঙার মতো। আর এনিমিটা কিন্তু বাইরে আইতেছিল, কোন দিক দিয়ে বাইরে ও ফালদা দেখতেছিল। তারপরে কিন্তু এনিমিটা বাইরে মানে বাইরে আয়। তারপরে কিন্তু আমি 1 শট লাগানোর ট্রাই করি কিন্তু বাইরে, এনিমিটা 1 শট লাগাই দেয়, আমিও শট লাগাই দিছি। তো তারপরে কিন্তু আরেক শট দিয়ে এনিমিটা কিন্তু রাউন্ড উইন করে ফেলা। আমি কিন্তু টানা আর কি 3 রাউন্ড আর কি হাইরা গেছি। তো তারপর রাউন্ডে চলে আসি, এবারও কিন্তু আমি মৈত্রিকার M59 বন্দুক আর 2000 টিউল নিয়ে নিচ্ছি। দেখি এই রাউন্ড আশা করি জিতবো, মানে বাই করার চেষ্টা করবো। দেখি সামনের দিকে যাইতেছিলাম আগে, আমি জানি না মেবি এনিমি কোন দিক দিয়ে আসবো, আমি কিন্তু এই সাইড দিয়ে এসে পড়ি। তো এই সাইডে কোনো ওয়াল টল দেখি না, এই জন্য কিন্তু উঠে যাইতেছিলাম আর কি। এনিমিটা মেবি এই দিক দিয়ে আসতে পারে, তো এই দিক দিয়ে কিন্তু কোনো ওয়াল ছিল না, আমি কিন্তু এই জায়গা থেকে যাইতেছিলাম। এনিমিটা ফায়ার দেয়, আর এই ঘর দিয়ে আসে আর কি। এনিমিটার 2 শট লাগাই কিন্তু এই রাউন্ড আর কি উইন করে ফেলাই। আমরা কিন্তু প্রথম রাউন্ড উইন করে ফেলাইছি আর কি, আমার প্রথম রাউন্ড। এর সাথে আমি ইমোটও দিয়ে দিলাম আর কি, ইমোট আর কি ভুলবশত দিয়ে ফেলাইছি, তো সমস্যা নাই। তারপরে রাউন্ডে চলে আসি, দেখি এই রাউন্ডটা জিততে পারি কিনা। এনিমিটা কিন্তু সামনের দিকে ছিল, আর আমি এটা কিন্তু আর কি মেলের মধ্যে পড়ে গেছে, মেল করে ফেলাইছি আর কি, ফ্যাক্টরির মধ্যে পড়ে গেছে। তো দেখি এই রাউন্ডটা আর কি উইন হতে পারি কিনা। আর সামনে কিন্তু এনিমিটা ছিল, এনিমিটা কিন্তু AWM চালাইতেছিল, যেটা কিন্তু খুবই খারাপ বন্দুক, যেটা একটা শট লাগালেই 150। তো সামনে থেকে আমি 1 শট লাগাই দিই, 2 শট লাগাই দিই আর কি, 39 ড্যামেজ খাইতেছিল। আমার কিন্তু আরেক শট লাগাই দেওয়ার জন্য কিন্তু আমি প্যাক করে আর কি মেডি করতেছিলাম। এনিমিটা কিন্তু এই সাইড থেকে আমার ওয়ালগুলো ফাটাইতেছিল, তো আমি কিন্তু বাইরে এসে ওয়ালটা আর কি ফালায় বাইরে যাই। তারপর 1 শট লাগাই যাই, 2 শট লাগাই, কিন্তু এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করে ফালাই। এর সাথে কিন্তু আমার 2 রাউন্ড হয়ে যায়, আমার কিন্তু আর মাত্র 3 রাউন্ড নিলে কিন্তু ম্যাচটা ভুইয়া পাওয়া যাম। দেখি এনিমির সাথে পারি কিনা। তো এনিমিটা কিন্তু এবার কোন দিক দিয়ে রয়েছে, সামনে কিন্তু এনিমিটা রয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে মার্কেট ধীরে ধীরে আগে যাইতেছিলাম আর কি, সামনে এনিমিটা 1 শট লাগাই দিছে আর কি। দেখি আর একটা শট লাগাইতে পারি কিনা। এনিমিটা কিন্তু ফাট করে প্যাক করে নিছে আর কি, ধরে আমিও কিন্তু প্যাকটা ফাটাইতেছিলাম আর কি। ওই যেহেতু আমার প্যাকটা ফাটাইছে, আমিও প্যাক ফাটাই। তো এক সাইড কিন্তু আমি ফাটাই ফেলাইছি অলরেডি, 4টা গুলি লাগাই কিন্তু ফাটাই ফেলাই। আর এনিমিটা কিন্তু বাইরে 1 শট লাগাই দিই, তো আর 1 শট লাগাইতে হবে যেমনি হোক ভাই, দেখি লাগাইতে পারি কিনা। ও ভাই আর 1 শট লাগাই কিন্তু 3 রাউন্ড করে ফেলাইছি। আমার কিন্তু আর 2 রাউন্ড লাগবো আর কি ম্যাচটা ভুইয়া করতে।
দেখি আর কোনো রাউন্ড আর কি ভুইয়া করতে পারে, মানে রাউন্ডটা বাই করতে পারি কিনা। তো এই রাউন্ডে কিন্তু আমি উইথপিকার আর M59 বন্দুক ছিল আর বুস্টটা কিনে নিলাম আর কি। বুস্ট কিনে নিলে আর কি এসপি বাড়ে, যেহেতু ক্যারেক্টার স্কিল নাই। তো তারপর সামনের দিকে যাইতেছিলাম, সামনের দিকে মেবি এনিমি আসে নাই, তো পরে দেখি না আইসে এনিমিটা। তো জায়গায় কিন্তু এনিমিটা ওয়াল ফালায় না, আর আমি কিন্তু এই সাইডটা ঘুরে রয়েছিলাম আর কি, পলায় খেলতেছিলাম আর কি। 207 পরে দেখি সামনে এনিমিটা ওয়াল ফালায় রয়েছে। তো এই সাইড দিয়ে এক শট লাগাই দিয়ে আরেক শট লাগাই কিন্তু ভাই জোস একটা মাইট দিছি। তারপরে কিন্তু আমি 4 রাউন্ডটা আর কি উইন করে ফেলাই। এনিমিটা কিন্তু আমার সাথে পারতেছিল, আমি কিন্তু খুব ভালো একটা কামব্যাক দিয়েছি আর কি। তো এই রাউন্ডটা কিন্তু লাস্ট, এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু আমরা আমাদের উইনিং প্রাইজটা আর কি পাওয়া, যেমন দেখি এই রাউন্ডটা জিততে পারি কিনা। তো আমি কিন্তু আস্তে আস্তে আর কি সামনের দিকে যাইতেছিলাম ওয়াল ফালায়। তো এনিমিটা কিন্তু খুব ভালো আর কি, ভালো প্লেয়ার ছিল আর কি, আমার যেমন সাবধানে খেলতে হইব। তো দেখি কোন জায়গাতে এনিমিটা কিন্তু ওই সাইডে থাকে আর কি, আমার ওয়ান ট্যাপ মারার মনে হয় চান্সে রয়েছে। তো আমি কিন্তু আর কি পিক দিলাম না, আমি কিন্তু সামনে চলে আসি। তো এদিক দিয়ে এসে পরে এনিমিটা কিন্তু আমার 1 শট লাগাই দেয়। তো আমি কিন্তু আর 1 শট দেয় ম্যাচটা ফাইনালি ভুইয়া করে ফেলাই। এর সাথে আমাদের উইনিং প্রাইজটাও পাওয়া যায়। তো আমরা কিন্তু ভালোই খেলছি আর কি। তো তারপরে কিন্তু আমি উইনিং প্রাইজ আর কি টপ করে নিয়ে এসে পড়ছি আর কি 700 ডায়মন্ডের মতন। আমি কিন্তু আর কি নিজের গিট থেকে আর কি হালকা পাতলা টাকা পড়ছি আর কি। তো আমি কিন্তু ইমোট দেখাই নিতেছিলাম আর কি। তো তারপরে কিন্তু চলে আসি ভুইয়া পাস নিতে কিন্তু আমার 300 আর কি 19 ডায়মন্ডের মতন লাগবে। আমরা কিন্তু আমাদের ভুইয়া পাসটা নিলে আর কি কিন্তু ভালোই সুবিধা। তারপরে কিন্তু আমাদের ভুইয়া পাসটা আমরা পারচেজ করে ফেলাই। ও ভাই লোগো দেখাই দিছে, আমরা কিন্তু ভুইয়া পাসটা নিয়ে নিছি অলরেডি। তো তারপরে ওকে টোকে দিলাম আর কি। তারপরে কিন্তু ভুইয়া পাস নিলে আর কি সুবিধা আছে, এমনি ভালোই পাওয়া যায়। আমরা কিন্তু ফিমেল বান্ডিল আর কি অলরেডি পাওয়া রয়েছি। আমার কিন্তু ইমোটটা বেশি ভালো লাগছে, আমার কিন্তু ইমোট কারণেই কিন্তু আমরা ভুইয়া পাসটা নেওয়া। তো গাইস আপনাদের কি টপিকের ভিডিও চাই সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।